আজকে আপনাদেরকে জানাবো রেল থেকে গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট সেটা রিলিজ করেছে বা ফর্ম ফিল আপ চলছে। তো কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, এছাড়া কোয়ালিফিকেশন কি লাগবে, আপনাকে ফিস কত দিতে হবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করানো হবে। তো যারা নতুন রয়েছেন প্লিজ আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাদের গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। সেটাকে ফিল আপ করার জন্য বা অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যে লেটেস্ট আপডেট রয়েছে, এখানে রিক্রুটমেন্ট যে রয়েছে ভেরিয়াস পোস্ট যে লেভেল 1 এর, সেটাতে কিন্তু ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করলে এই যে এর নোটিফিকেশন, অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা আপনারা দেখবেন যে অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে ওপেনিং ডেট বা টাইমিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন ডেট রয়েছে সেটা কিন্তু 23 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, মানে আজকে থেকে শুরু হয়ে গেছে এর ফর্ম ফিল আপ। এর যে এখানে দেখবেন যে ক্লোজিং ডেট রয়েছে ফর্ম ফিল আপের, এখানে ক্লোজিং ডেট এখানে দেখবেন অনলাইন বা লাস্ট সাবমিশন করতে পারবেন আপনারা 22 তারিখ অবধি কিন্তু এখানে সাবমিট করতে পারবেন। তারপর এখানে বলেছি আপনার যে লাস্ট আপনার পেমেন্ট করতে পারবেন, এই যে লাস্ট পেমেন্ট এখানে কিন্তু এই যে ডেটটা দেওয়া আছে 24 তারিখ অবধি ফেব্রুয়ারি মাসের করতে পারবেন। এবার যদি আপনার ফর্মে বা অ্যাপ্লিকেশন করার সময় কোথাও যদি ভুল হয়ে যায়, এখানে মডিফিকেশন বা কারেকশন ডেট দেওয়া রয়েছে, আপনি 25 তারিখ থেকে যে মার্চ মাসের 6 তারিখ অবধি আপনারা কিন্তু করতে পারবেন কারেকশন। এবার নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন পোস্ট, কি পোস্টের জন্য বার হয়েছে, এখানে দেখবেন যে পোস্ট বার হয়েছে এখানে আপনারা দেখবেন ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1। তো এখানে আপনাকে যে পার মান্থ আপনার স্যালারি প্রোভাইড করবে এখানে 18,000 টাকা করে। এখানে বলেছে আপনাকে যে এজ লিমিট লাগবে এখানে 18 থেকে 36 বছরের মধ্যে হলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখবেন 32,438টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখবেন যে বয়স সীমা এখানে বলা হয়েছে যে 18 থেকে 33 বা আপনি 18 থেকে 36 বছর অবধি কিন্তু আপনারা করতে পারবেন। সিএসটি ওবিসি হলে কিন্তু এখানে আপনি 5 বছরের ছাড় পাবেন, এখানে ওবিসি হলে কিন্তু এখানে আপনারা দেখবেন যে এখানে 3 বছরের ছাড় পাবেন আপনারা। এইভাবে করে নিচের দিকে চলে আসবেন। এবার আপনাকে এখানে বলা হয় যে কোয়ালিফিকেশন, আপনি যদি আইটিআই এছাড়া আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু পলিটেকনিক করে থাকলেও কিন্তু এর যে অ্যাপ্লিকেশন সেটা আপনারা করতে পারবেন। তো এখানে দেওয়া রয়েছে। এছাড়া আপনারা এখানে দেখবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন ফিস লাগবে এখানে বলা হয়েছে 500 টাকা করে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবার যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে 250 টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে বলছেন যে মোড অফ পেমেন্ট আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবার অনলাইনে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আবার এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনারা উপরের দিকে দেখবেন যে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে। যারা নতুন রয়েছেন তারা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর যাদের অলরেডি রেলের আরপিএফ বা আপনার যে কনস্টেবল রয়েছে ওইসব যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু আই হ্যাভ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে নিতে পারবেন। আর যদি আপনার নতুন হন তা ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তারপর এই যে ওকে বাটন রয়েছে, ওকে বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে, আপনার যে ন্যাশনালিটি রয়েছে। তারপর আপনার এখানে ফুল নেম বসিয়ে দেবেন, আবার এখানে ফুল নেম বসিয়ে দিতে হবে। তারপর এখানে বলেছি আপনার আরো অন্য কোনো নাম থাকে তাহলে আপনি ইয়েসে করবেন, না হলে এখানে কিন্তু নো করবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন ক্যালেন্ডারে ক্লিক করে। তারপর আবার এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, আবার এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। এবার আপনার বাবার নাম এখানে বসাতে হবে, আবার এখানে আপনার বাবার নাম বসাতে হবে। তারপর এখানে আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন, তারপর এখানে মায়ের নাম বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন, আপনার ইমেল আইডি, আর এখানে মোবাইল নাম্বার। তারপর ইমেল আইডি বসার পর এখানে যে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন, আপনার ইমেলে ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। আর মোবাইলেও তাই ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনার আধার কার্ড নাম্বার বসাতে হবে, এখানে আপনার আধার কার্ড নাম্বার বসাবেন। জেনারেট ওটিপি তে ক্লিক করবেন, যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই নম্বরে ওটিপি যাবে, ওটিপিটা দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করে নেবেন। আর যদি আধার কার্ড না থাকে তাহলে আই ডু নট হ্যাভ আধার কার্ড এটাতে ক্লিক করবেন। তারপর এগ্রি বাটনে ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড ক্লিক করবেন। তারপর ক্যাপচা দিয়ে প্রিভিয়াস অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা লগ ইন করে নেবেন। অনলাইনে আসার পর এখানে আই হ্যাভ এই অ্যাকাউন্টে ক্লিক করে নেব। তারপর এখানে ইমেল আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করে নেব।
কিন্তু এই যে পেজ রয়েছে এই পেজ ওপেন হয়ে যাবে। এবার কিন্তু জেনারেট আধার ওটিপি তে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আছে সেটাতে ওটিপি যাবে। দেওয়ার পর এই এগ্রি বাটনে ক্লিক করে দেবো, তারপর ভেরিফাই ক্লিক করে নেবো। ভেরিফাই ক্লিক করার পর ভেরিফাই হয়ে যাবে। এখানে দেখবেন যে ইউর আধার ভেরিফাই সাকসেসফুলি। এই যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন আমি ক্লিক করে নেবো। এই যে পেজ রয়েছে এই পেজে চলে আসবেন। আসার পর এখানে ওপেনিং ডেট শো করবে আর এখানে ক্লোজিং ডেট শো করবে। তো এখানে বলছে সিলেক্ট দ্য আরআরবি ফর হুইচ ইউ দ্য অ্যাপ্লাই, মানে কোথায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো এখানে ক্লিক করলে এখানে আপনার কিন্তু যে সেন্টার বা জন রয়েছে সেগুলো এখানে শো করবে। তো আমি এখান থেকে আপনার যে নিয়ারেস্ট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে আমি টিক মার্ক দেবো, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করার পর এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই পেজ ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে আপনি যে আগে ডিটেলস গুলো ফিল করেছেন এখানে শো করবে কিন্তু। তারপর নিচের দিকে আপনার শুধু এখানে আপনার যে ম্যারিটাল স্ট্যাটাস এইসব আপনার সিলেক্ট করে নেবেন। যদি সব ঠিক থাকে তাহলে আপনি নিচে থেকে স্ক্রল করে চলে আসবেন। ঠিক করে দেখার পর আমার অ্যাড্রেসটা সবকিছু ঠিক করে নিলাম। নেওয়ার পর আমি সেভ টু নেক্সট এ ক্লিক করে দেবো। এটা চলে আসবে। এখানে বলছি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর আপনি যদি পার্সোনাল ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে আপনার ইয়েস করবেন, না হলে এখানে নো এ রাখবেন। তারপর এটাতে আমি নো রাখলাম, এটাও নো রাখলাম, আমি এটাও কিন্তু নো রাখলাম। এবার এখানে বলা হয়েছে আপনি এই মধ্যে যদি হয়ে থাকেন যে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট, যদি কোনো ডিপার্টমেন্ট থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করে নেবেন, সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট না পিএসইউ যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি এখানকার মধ্যে না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল এ ক্লিক করে দেবেন। তারপর এটাতে আমি নো করে দিলাম। নো এটা হচ্ছে আপনার যদি আপনার আইটিআই থাকে এনসিবিটি থেকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর এখানে আমার ব্যাংক ডিটেলস আমি দিয়েছি, যেরকম এখানে আমার নাম রয়েছে, এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এখানে এখানে আইএফসি কোড রয়েছে, এখানে কিন্তু ব্যাংকের নাম রয়েছে আর ব্যাংক কোথায় রয়েছে তার এখানে কিন্তু ফুল অ্যাড্রেস রয়েছে। তো আমি এখানে সবকিছু ঠিকই রয়েছে। আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে নেব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমার যে কোয়ালিফিকেশন রয়েছে এখানে কোয়ালিফিকেশন আমার এখানে মাধ্যমিকের দেওয়া রয়েছে, আমার রোল নাম্বার দেওয়া রয়েছে, সার্টিফিকেট সিরিয়াল নাম্বার নেই, এখানে আমার শো করছে, এখানে ডিস্ট্রিক্ট শো করছে, আর এখানে কোন বোর্ড থেকে পাস করেছিলাম সেই বোর্ডটা এখানে শো করছে আর কবে পাস করেছিলাম। এবার যদি আমি চাই যে এক্সট্রা আরো কোয়ালিফিকেশন অ্যাড করতে যদি চাই তাহলে আমি এখানে সিলেক্ট করে নেব। ধরুন আইটিআই আছে তো আমি আইটিআই অ্যাড করে নিলাম। এখানে আমি কোন টেট রয়েছে সেই টেটে এখানে ক্লিক করে নেব। যে কোনো ডিসক্রিপশন টেট বলেছে, এখানে স্টেট বলেছে, এখানে ডিস্ট্রিক্ট বলেছে, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। তারপর এখানে ইউনিভার্সিটির নাম এখানে দেবো, স্কুল বা কলেজের নাম বসিয়ে দেবো, কবে পাস করেছিলাম, কেউ প্রাইভেট থেকে না সরকারি থেকে সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর সার্টিফিকেট রয়েছেন এখানে সার্টিফিকেট এখানে সিলেক্ট করে নেওয়ার পর অ্যাডে ক্লিক করে দেবো, তারপর নেক্সটে ক্লিক করে নেব। তখন এই যে পেজ রয়েছে এই পেজে চলে আসবে। আসার পর আপনারা এখানে যে ফটো রয়েছে ফটোটা এখান থেকে আপলোড করে দেবেন। এখানে ক্লিক করে এখানে বলে 50 থেকে 100 কেবির মধ্যে কিন্তু আপনার ফটোর যে সাইজ রয়েছে সেটা হতে হবে। তারপর এখানে বলছে আপনার সিগনেচারটা যেটা আপনার 50 কেবি থেকে 30 কেবির মধ্যে হতে হবে। তো এখানে ফটো আপলোড করার পর যে সেভ করার পর নেক্সটে ক্লিক করে নেব। রয়েছে এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে যে যে পোস্টে আপনি কাজ করতে চাচ্ছেন সেই পোস্ট কিন্তু এখান থেকে এক এক করে সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আমি সবগুলো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, যে আপনার যেটা হবে এখান থেকে সবকিছু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আমি এখানে এগ্রি বাটনে বক্সে ক্লিক করে দেবো। তারপর প্লেসটা এখানে বসিয়ে দেওয়ার পর প্রিভিয়াস অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এরকম আপনার শো করবে বা দেখাবে। তারপর নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনার এখানে ওকে বাটনে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার যে ফর্মটা রয়েছে সেটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেছে। এখানে কিন্তু আমাকে 250 টাকা পেমেন্ট করতে হচ্ছে। পেমেন্ট করার জন্য এই যে পে টু এসবিআই পেতে ক্লিক করে নেব। তারপর ওকে বাটনে এখানে ক্লিক করব, প্রসেসে ক্লিক করে নেব। অপশন রয়েছে এই পেমেন্ট করার অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। তার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এছাড়া ইউপিআই আইডি দিয়ে আপনার যে পেমেন্টটা রয়েছে সেটা করতে পারবেন। তো এখানে পে নাও অপশনে ক্লিক করে নেব। তারপর কিউআর কোড রয়েছে, কিউআর কোডে আমি পেমেন্ট করে দেবো। পেমেন্ট করলে কিন্তু আপনার যে ফর্মটা সেটা ফিল হয়ে যাবে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আরআরবির যে ফর্ম ফিল আপ বা গ্রুপ ডির যে ফর্ম ফিল আপটা সেটা করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।